একাদশী দিনে ঝটপট রান্না করে বেরিয়ে পড়লাম। তো খুব তাড়াতাড়ি একাদশীতে কী রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হলো একাদশী, ষটতিলা একাদশী। তো রাতে যে বাসনগুলো ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে দিলাম, আর এই কিছু জিনিসপত্র বার করে নিচ্ছি যেগুলো একাদশীতে লাগবে। তো রেখে দিই গুছিয়ে গুছিয়ে, আবার 15 দিন পর যখন লাগবে আবার বার করি। তো এখন সিঙ্গারা আটা বার করে নিলাম আর একটু কিশমিশ বার করে নিলাম। এখন করব সিঙ্গারা আটার হালুয়া। তো এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, সবজি বানাবার টাইম থাকে না যখন। তো প্রভুজিকে বলি যে এরমভাবে করে নিতে, প্রভুজি বলে আমি করতে পারবো না, যদি খারাপ হয়, খেতে ভালো লাগবে না, তখন বাচ্চারা খাবে না। তো প্রভুজি কী করে, আলুর পকোড়া করে দেয়, বাচ্চারা তখন ওটা খায়। নইলে ওরাও তো একাদশী করে, তা বাচ্চাদের একটা ঝামেলা, এটা খাবো না ওটা খাবো না করে। তো তখন ওই যেটা ওরা পছন্দ করে একাদশীতে, তো সেটা করে দিলে বাচ্চারা অনায়াসে একাদশীটা পালন করতে পারে। এখন আমিও হালুয়াই করে নিচ্ছি। একটু বেশি করে ঘি দিলাম আর লাল করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে পানি ফলের আটা, যেটাকে সিঙ্গারা আটাও বলে। একটু লাল করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। একটু ডালা ডালা হয়ে যায়, একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিলে ঠিক হয়ে যায়। তো এর মধ্যে একটুখানি সন্দক লবণ দেবো, আর এই যে এখন কিশমিশ দিয়ে দিচ্ছি অল্প, 1 চিমটি মতো সন্দক লবণ দেবো। দেখো সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। এখন পরিমাণ মতো চিনি দিলাম, আর 2টো এলাচকে গরম করে দিয়েছি, সেটাকে একটু ফাটিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু শক্ত শক্তও খাওয়া যায়, আবার একটু হালকা পাতলা মতো থাকবে সেরকম হবে। আজকে আমি একটু হালকা পাতলা মতো করছি, অন্য আগের দিন করেছিলাম একটু শক্ত মতো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, বেশি সময় লাগে না। আর কোথাও যদি আমার বেরোবার হয় তো একাদশী দিনে, তো সেদিনকে এরকমভাবেই তাদেরকে করে নিই। তো সঙ্গে সঙ্গেই আবার কড়াটাকে মেজে নিচ্ছি, হালুয়াটাকে নাবি, কারণ আবার এটা শক্ত হয়ে গেলে কড়াটা আবার মাজা যাবে না। এই কড়াতেই আবার আলুর পকোড়া করব, তো সেই জন্য মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপর একটু আলুটাকে লম্বা লম্বা করে সাইজ বানিয়ে রেখে দিয়েছি। সেটা ছোটো মিনি রাইস কুকারটায় সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধও করা যায়, এমনিও করা যায়, একদম সরু সরু করে করলে। আমি একটু মোটা মোটা করেছি, একটু হালকা করে সেদ্ধ করে নিলে খুব ভালো হয় পকোড়াটা। তো তাড়াতাড়ি ভগবানকে রান্না করে সেবা দিয়ে আর প্রসাদ পেয়ে একটু বেরিয়ে পড়বো। দেখো লম্বা লম্বা করে আলু বানিয়েছিলাম, সেটা এখন এই গরম জল করেছি তার মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ নয়, 2-3 মিনিট ফুটলেই হয়ে যাবে, একটু সেদ্ধ হবে। আর এর মধ্যে একটুখানি দেখো দিলাম সন্দক লবণ, কাঁচা লঙ্কার, আর ওই সিঙ্গারা আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিলাম। যে একটা বড় আলু করছি, যতখানি লাগবে আটা ততখানি একটু পাতলা করে গুলতে হবে। গুলে ওই সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি, পুরোপুরি একবারে সেদ্ধ করিনি, একটু শক্ত আছে, তেলের মধ্যে আবার ছাড়লে আবার শক্তটা ভালো নরম হয়ে যাবে। এখন ওই আটা মাখিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিলাম, ওটা অপশনাল, একটু ঝাল ঝাল ভালো লাগবে। কড়াতে সূর্যমুখী তেল দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। 1 পিঠ হয়ে যাওয়ার পর আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো মচমচে হয়ে গেছে, লাল মতো হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। তো এটা অল্প করে দিয়ে করেছি, একটু ভগবানকে দিয়ে দেবো, আর একটু আছে সেটাকে হালকা করে ভেজে রাখবো। আবার পরে যখন ভগবানকে দেওয়ার হবে তখন আবার ভালো করে গরম করে ভেজে, মানে মচমচে করে ভেজে নিলে খুব সুন্দর হয়ে যাবে। তো যতখানি এখন লাগবে ততখানির জন্য এখন ভেজে রাখলাম, আর একটু হালকা করে ভেজেবার জন্য দিয়ে দিয়েছি। ওটা ভাজা হালকা হয়ে গেলেই ওটাকে আবার নামিয়ে নেবো কড়া থেকে। যখন আবার ভগবানকে সেবা দেবো কি খাবো, তখন ওটাকে আবার মচমচে করে নেবো, লাল করিনি। তো জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম। আজকের ওয়েদার দেখো কেমন, সেটা এখন ধুয়ে মেলে দিয়েছি। ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কুয়াশা আছে, বেলাতে রোদ হবে আজকে। আর কুয়াশা এখন সেই যেরকম ধোয়ার মতো কুয়াশা, সেটা তো এখন প্রতিদিন হচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না। একেবারে সাদা কুয়াশার মতো ধোঁয়া থাকলে সেটা দেখতে ভালো লাগে না। তো দেখো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, এখন ঝটপট করে আমিও প্রসাদ পেয়ে নিয়েছি। তো প্রসাদ পেয়ে তারপর বেরিয়ে পড়বো। আর কাজকর্ম কিছুটা করে যাচ্ছি, আর কিছুটা পরে এসে করব। তবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, পরে আবার এসে ওই পকোড়া ভাজবো। আর হালুয়া অল্প নিয়েছি আর অল্প রেখে দিয়েছি, সারাদিনে এই খাবার, তো বেশি কিছু আর রান্না করার টাইম হয়নি। তো খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো। এই দেখো এখন বেরিয়ে পড়ছি, ঘরে তালা চাবি মেরে আর চলে যাব। যখন আসবো আবার তখন আবার কিছুটা ওই রান্নাটা, মানে শুধু ওই পকোড়া করলেই হয়ে যাবে। জপের মালা নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়ছি। এসে আবার বাদবাকি কাজকর্মগুলো সারবো। দেখো এখন আবার রোদ উঠে গেছে, খুব সুন্দর রোদ উঠলে বেশ ভালো লাগে, এই রোদটা আরামদায়ক। আবার কিছুদিন পর আবার যখন গরম পড়বে তখন আবার সেই রোদটা আবার কষ্টকর হবে। তো অনেকে জিজ্ঞাসা করছে ঠান্ডা কেমন, ঠান্ডা এখন আছে, মানে একেবারে সেই কষ্টদায়ক ঠান্ডাটা নেই, আরামদায়ক ঠান্ডা। তো এই যে নিচে থেকে দরজা দিয়ে যায়, দরজাটা খুলতে বললাম, আর এই ওপরের চালি যেটা ছিল সেটা খুলে দিলাম সখীদের।
তো এই এখন যাচ্ছি, আর বৃষ্টি হয়েছে, বৃন্দাবনের রাস্তাঘাট দেখো কাদা, এটা কাঁচা রাস্তা, তো ভালো লাগছে হাঁটতে, রোদটাও বেশ ভালো লাগছে। তো জব করতে করতে একটু পরিক্রমা হালকা হয়ে যায় ব্রজধামে, রাস্তাঘাটগুলো খুব ভালো লাগে, ওয়েদারটাও খুব সুন্দর। বৃষ্টি হয়ে যাওয়ার পর একটা সুন্দর ভালো লাগে, নইলে বৃষ্টি হলেও আবার কাদা কাদা, সেটাও ভালো লাগবে না। তো বাড়ি চলে এসেছি, আর সখীর শাশুড়ি এই যে ঢোল নিয়ে বসেছে। ব্রজবাসীরা এখানে একাদশীর দিন, প্রত্যেক একাদশীর দিন ঢোল নিয়ে কীর্তন করবে ওদের ভাষাতে, রাজস্থানী ভাষা। তো সেখানে ওই কীর্তন করবে একাদশী দিন, সমস্ত মায়েরা আসবে, এখন নিয়ে বসে আছে, মায়েরা আসবে। তারপর আমি চলে এসেছি, আর খুব জোর খিদেও পেয়ে গেছে। এখন ওপরে গিয়ে ওই পকোড়াটাকে আবার একটু লাল করে ভেজে ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদ পাবো। তো অল্প করে খেয়ে গেছিলাম, খিদেটাও খুব জোর পেয়ে গেছে। তো এখন ওই খাবারটা আছে, ওটাই খাবো, নইলে একাদশীতে এই খুব সমস্যা হয়, কোথাও গেলে বা ঘরে না থাকলে কী রান্না করবো। আর বাজারও করিনি, ফলমূল কিছু কেনা হয়নি, সেই জন্য এখন দেখো ওই লাল লাল করে ভেজে এখন খাচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।